অফিস থেকে আজকে একটু পরপরই মেয়ের বাবা ফোন করতেছে আর আমতা আমতা করে আমাকে বলতেছে, আশা বাইরে তো আজকে মনে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই না? আমিও বললাম, বৃষ্টি তো সেই সকাল থেকে হচ্ছে, সেটা তুমিও জানো আমিও জানি, এত বারবার করে বলার কি আছে বলো তো? তখন আর সে কিছু বলে না। এই বৃষ্টির মাঝে মেয়েকে নিয়ে স্কুলেও গিয়েছি, সেখান থেকে আবার বাসায়ও ফিরেছি। এখন দুপুরের রান্না বসাবো। এর মাঝে দেখি তার আবার ফোন। এবার একটু কর্কশ কণ্ঠে বললাম যে, আবার কি হয়েছে, কি বলার আছে একটু ক্লিয়ার করেই বলো। ওপাশ থেকে সে বলে উঠলো, ইয়ে মানে দুপুরে আজকে কি রান্না করছো? আমি বললাম, তোমার কি খেতে ইচ্ছে করছে সেটা আগে বলো। তৎক্ষণাৎ সে একটু মুচকি হেসে বলে উঠলো, যদি বলি কোনো কিছু মনে করবে না তো? আমি বললাম, না না, কোনো কিছুই মনে করবো না, আগে তো তুমি বলো কি খাবে। সারাদিন তো শুধু বৃষ্টিই হচ্ছে, বিকেলে বাসায় এসে যদি তোমার হাতের গরম গরম লেটকা সবজি খিচুড়িটা খেতে পারতাম তাহলে মনে হয় অনেক শান্তি লাগতো। এই ছোট্ট একটা কথা বলতে আজকে মনে হয় সে 2 বেলা কাটিয়ে দিয়েছে। যাই হোক, তার কথা রাখার জন্য আমি এই চুলায় সবজি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। বৃষ্টির দিন মানেই হচ্ছে সবাই খিচুড়িটা খেতে বেশি পছন্দ করে। তবে আমার মাকে দেখতাম, আমার মা 29 চাল দিয়ে অনেক রকমের সবজি দিয়ে পাতলা করে একটা খিচুড়ি রান্না করতো। ছোটবেলায় মা যখন এই খিচুড়িটা রান্না করতো আমি গাল ফুলিয়ে বসে থাকতাম, কারণ আমার কাছে তখন এই খিচুড়ি খেতে মোটেও ভালো লাগতো না। মাকে বলতাম যে আমার জন্য ভাত বসিয়ে দাও, সাথে একটা ডিম ভাজা করে দাও। তবে এখন পোলাওর চাল দিয়ে রান্না করা খিচুড়ির থেকে এই খিচুড়িটা মনে হয় আমি মোটামুটি একটু খেতে পারি। খিচুড়ি যে আমার খুব বেশি পছন্দ তা কিন্তু নয়, তবে 29 চালের এই সবজি খিচুড়িটা আমি মাঝে মধ্যেই রান্না করি যখন দেখি বৃষ্টি হচ্ছে তখন। মানহার বাবাও দেখি ইদানিং এই খিচুড়িটা খেতে খুব পছন্দ করে। এক আত্মীয়ের বাসায় দেখেছিলাম ওনারা সবজি খিচুড়ি রান্না করে ঠিকই, তবে একটু ভিন্ন উপায়ে। সবজিটা আলাদা করে রান্না করে নেয়, অন্য একটা হাঁড়িতে চাল ফুটিয়ে তারপর সেই সবজিগুলো সেখানে ঢেলে দেয়। ওভাবেও আমি রান্না করে খেয়ে দেখেছি, তবে আমার কাছে চাল ডাল কাঁচা সবজি সবকিছু মাখিয়ে রান্না করা খিচুড়িটা খেতেই বেশি ভালো লেগেছে। কয়েক পদের ভর্তা দিয়ে কিন্তু এই খিচুড়িটা খেতে ভালোই লাগে। তবে আজকে বাসায় ওই ঝামেলাতে যাইনি, যেহেতু সময় অল্প আর অলরেডি আমাদের পেটে ক্ষুধা লেগে গিয়েছে। আমি আর মানহা সেই কখন স্কুল থেকে এসেছি, তাই চিন্তা করলাম একটুখানি আলুর ভর্তা কিন্তু তৈরি করাই যায়। খিচুড়ির সাথে অন্য চুলাতে আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে কয়েকটা শুকনা মরিচ, একটু সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে মিডিয়াম ঝাল রেখে মজাদার একটা ভর্তা তৈরি করে নিয়েছি। এবার একটা ডিম ভাজা না তৈরি করলে কি হয়? ওদিকে মানহা পাখিও অলরেডি আমাকে বলে দিয়েছে যে মামাম আমার জন্য কিন্তু একটা ডিম ভাজা করে রেখো। মেয়ের বাবার আসতে যেহেতু একটু দেরি হবে, মা মেয়ে দুজনের জন্য একটা ডিম ভাজা করে নিলেই যথেষ্ট। ডিম ভাজা আমি মূলত একটু কমই খাই, মানহা পাখি খেয়ে নিলেই চলবে। আর আজকে আমি সবজি খিচুড়িতে কিন্তু তেমন কোনো সবজি দেইনি, অল্প কয়েকটা সবজি দিয়েছি। ফ্রিজে পেঁপে বেগুন টমেটো পটল ছিল, সাথে 3টা আলু দিয়ে আমি এই মজাদার লেটকা খিচুড়িটা রান্না করে ফেলেছি। আজকে আমি আর আমার আম্মাজান একই প্লেটে খাবো। আম্মাজান বলেছে যে আমাকে খাইয়ে দিতে হবে। যাই হোক, তার জন্য আগে ডিম ভাজাটা নিয়ে নিয়েছি, ওকে খাওয়ানোর পর তারপর আমি খেয়ে নিব। স্বামীকে বলেছি খাওয়া দাওয়ার বিষয়ে কোনো দ্বিধা করবে না, যখন যেটা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি রান্না করে দিব। রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা করে দিবেন।